জামাত ইসলামী হলো ওভার কোয়ালিফাইড একটি দল বাংলাদেশের জন্য, কিন্তু রাজনৈতিক দূরদর্শিতায় অনেক দুর্বল। বাংলাদেশের লেভেল প্লেয়িংয়ের জন্য যেসব যোগ্যতা থাকতে হয় সেগুলো তাদের একেবারেই নেই। এই যেমন ধরেন খুনাখুনি, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, গুম করা, প্রতারণা করা, অর্থদণ্ড, অর্থঋণ, অর্থের মাধ্যমে মানুষকে জব্দ করা, ভোট চুরির মতো নিম্নতম জঘন্য কাজে জড়িয়ে পড়া, এগুলোর কোনোটাই তাদের যোগ্যতায় নেই। যদি জামাত ইসলামী দলটির বায়োডাটা পালস চেক করেন তাহলে তাদের কোয়ালিফিকেশনগুলো মিলিয়ে দেখবেন, তাদের যোগ্যতায় এগুলো মোটেও নেই। আর যেসব যোগ্যতা জামাত ইসলামীর আছে সেগুলোর সুফল গ্রহণ করার জন্য পুরোপুরিভাবে এখনও পর্যন্ত বাংলাদেশের মানুষের মধ্যে ধারণ করার সেই গভীর মানসিকতা তৈরিই হয়নি, বা বাংলাদেশের জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা ও প্রস্তুতি নেই। আর সেজন্যই জামাত ইসলামকে তীব্রভাবে সমালোচিত হতে হয় প্রতিনিয়ত। জি, আবারও বলছি, বাংলাদেশের মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও ইসলাম ধর্ম অনুসরণকারীদের তুলনায় বাংলাদেশে এখনও পর্যন্ত উগ্রবাদীদের সংখ্যা অধিকতর। মূলত তারা জামাত ইসলামের প্রতি ভীত সন্ত্রস্ত নয়, তারা ইসলামের প্রতিও ভীত সন্ত্রস্ত এবং ইসলাম পালনে তাদের প্রচুর অনীহা। এবং বলা যায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও তারা ইসলামের বাধ্যবাধকতাকে ঘৃণা করে, উপেক্ষা করে, অবজ্ঞা করে।